सब सरकार के कैसे पैसे हड़प जाएं, इसी काम में लोग लगे रहते। যারা এতদিন এটা ভাবছিলেন যে দুর্নীতির দায়ে এই ভারতবর্ষের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার ভাইপো কোনোদিন গ্রেপ্তার হতে পারেন না, আজকের রাতের পর তাদের ঘুম উড়ে যাবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। ইডির হাতে গ্রেপ্তার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। অবস্থাটা এমন পর্যায়ে পৌঁছে গেছে, ইডির হাতে গ্রেপ্তার হওয়ার আগে তাকে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হচ্ছে, যেতে হচ্ছে রাজ্যপালের কাছে, ইস্তফা দিতে হচ্ছে। তারপরে ইডির হাতে গ্রেপ্তার হয়ে তিনি ইডির হেফাজতে বা জেলে ঢুকবেন। আপনারা জানেন রাজ্যে জমি দুর্নীতির কেলেঙ্কারি চলছে ঝাড়খণ্ডে, এবং সেখানেই এই ঝাড়খণ্ডে জমি দুর্নীতির যে কেলেঙ্কারি, সেখানে আর্থিক তছরূপের দায়ে এবার গ্রেপ্তার রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কি মনে হচ্ছে আমাদের রাজ্যেও কি সেই ঘটনা ঘটতে চলেছে? কি হলো আজ, সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মুখ্যমন্ত্রী গ্রেপ্তার। ভারতবর্ষের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতির দায়ে গ্রেপ্তার। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তাকে ইডি আধিকারিকরা 7 ঘন্টার জেরার পর তাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারের পর্ব এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি, কারণ আপনারা জানেন মুখ্যমন্ত্রীকে এত সহজে গ্রেপ্তার করা যায় না, কিন্তু ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিন্তু সেটাই করে দেখালো ঝাড়খণ্ডে। আর্থিক তছরূপের মামলায় আপনারা জানেন যে ঝাড়খণ্ডে জমি দুর্নীতি কেলেঙ্কারি হয়েছে, কয়েকশো কোটি টাকার জমি দুর্নীতি, এবং সেখানে আর্থিক তছরূপের মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে বেশ কয়েকবার ইডি আধিকারিকরা ডেকে পাঠিয়েছিল, তিনি একবারও যাননি। ঠিক এ রাজ্যে আমাদের রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের মতন 7 বার 8 বার ডেকে পাঠানো হয়েছে, তিনি যাননি। এবং তারপরে আমরা দেখলাম 24 ঘন্টা হেমন্ত সোরেন নিখোঁজ হয়ে গেলেন। সোজা ঝাড়খণ্ড থেকে যে কোথায় চলে গেলেন, রাঁচি না দিল্লি, তার হদিশ পাওয়া যাচ্ছিল না। তারপর তিনি রাঁচিতে তার বাড়িতে ফিরলেন, এবং তারপর আমরা দেখলাম ইডি আধিকারিকরা তাকে 7 ঘন্টা জেরার পর গ্রেপ্তার করলেন। গ্রেপ্তারের প্রসিডিওর এখনো চলছে, তাকে অ্যারেস্ট মেমোতে সই করানো হচ্ছে, এবং তার আগেই তিনি ইস্তফা দিলেন নিয়ম অনুযায়ী। ইস্তফা দিয়ে তিনি ঠিক করেছিলেন যে একেবারে সেই 1997 সালে লালু প্রসাদ যাদব যেমনটা করেছিলেন পশু খাদ্য মামলায়। আপনারা জানেন লালু প্রসাদ যাদবকে গ্রেপ্তার করা হয়েছিল পশু খাদ্য মামলায়, এবং গ্রেপ্তার করেছিলেন একজন সিবিআই অফিসার, আমাদেরই বাংলার সিবিআই অফিসার, পরবর্তীকালে যিনি তৃণমূলের মন্ত্রীও হয়েছিলেন। সিবিআই অফিসার লালু প্রসাদ যাদবকে গ্রেপ্তার করেছিলেন, এবং তারপর উপেন বিশ্বাস তৃণমূলের মন্ত্রী হন। যদিও সেই লালু প্রসাদ যাদবের সঙ্গে এখন জোট করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যাকে তারই মন্ত্রী উপেন বিশ্বাস একটা সময় পশু খাদ্য মামলায় গ্রেপ্তার করেছিলেন। সে যাই হোক, 1997 সালে লালু প্রসাদ বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন গ্রেপ্তারের আগে, এবং তারপর গোটা ভারতবর্ষের মানুষকে চমকে দিয়ে, বিহারের মানুষকে চমকে দিয়ে একেবারে লালু নিজের পত্নী স্ত্রী রাবড়ি দেবীকে মুখ্যমন্ত্রী করে দিয়েছিলেন। রাবড়ি দেবী অশিক্ষিত মহিলা ছিলেন, কিচ্ছু জানতেন না, প্রশাসনের পও জানতেন না, শুধু নিজেদের হাতে ক্ষমতা রাখার জন্য লালু প্রসাদ যাদব গ্রেপ্তারের হওয়ার ঠিক আগে রাবড়ি দেবীকে মুখ্যমন্ত্রী করে দিয়েছিলেন। হেমন্ত সোরেন বুঝতে পেরেছিলেন যে এবার জমি দুর্নীতির মামলায়, আর্থিক তছরূপের মামলায় আমিও গ্রেপ্তার হতে পারি, তাই তিনি ঠিক যেমন ভাবে লালু প্রসাদ যাদব রাবড়ি দেবীকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসিয়ে বকলমে নিজে সরকার চালাতেন জেল থেকে, ঠিক সেভাবে হেমন্ত সোরেন সেরকম পন্থা নিতে চেয়েছিলেন। যদিও তার দলের বিধায়করা সেক্ষেত্রে বেঁকে বসেন, এবং এই হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন তাকে যে মুখ্যমন্ত্রী করার চেষ্টা করেছিলেন হেমন্ত সোরেন, তাতে একেবারে জল ঢেলে দেন ঝাড়খণ্ডের যারা এখন বিধায়ক আছেন শাসক দলের। না হলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন। এই মুহূর্তে যেটা খবর, যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হিসাবে মনোনীত করা হয়েছে চম্পাই সোরেনকে, তিনিই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন চম্পাই সোরেন। আর জমি দুর্নীতি কাণ্ডে, আর্থিক তছরূপ মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হলো। বাংলার মানুষ কিন্তু আশা দেখছে যে তাহলে দুর্নীতির মামলায় কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা যায়, সেক্ষেত্রে আমাদের রাজ্যেও যদি এরকম কোনো দুর্নীতির প্রসঙ্গ আসে, মুখ্যমন্ত্রী বা তার কোনো আত্মীয় তাদেরকেও গ্রেপ্তার করতে পারে ইডি সিবিআই। এটা কিন্তু পরিষ্কার প্রমাণ হয়ে যাচ্ছে। ওই যে প্রথমে আমি যেটা বলে শুরু করেছিলাম,
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেপ্তার, সেটা তাদের রাজ্যের ব্যাপার। আমাদের রাজ্যেও কিন্তু এতদিন যারা মনে করত মুখ্যমন্ত্রী বা তার কোনো পরিবারের আত্মীয় স্বজনকে গ্রেপ্তার করা যাবে না, যায় না, তাদের আজকে থেকে ঘুম উড়ে গেল। যতটুকু আমাদের কাছে খবর, যে আজকে রাতেই এই হেমন্ত সোরেনের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে চম্পাই সোরেনকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল। 7 ঘন্টা জেরার পর গ্রেপ্তার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আপাতত তিনি ইডি হেফাজতে আছেন। একেবারে গ্রেপ্তারের ফাইনাল, এই প্রতিবেদন যখন শুরু করছি তখন গ্রেপ্তারির একেবারে ফাইনাল পর্যায়ে আছেন। তাকে অ্যারেস্ট মেমোতে সই করানো হচ্ছে। যেটুকু আমরা খবর পেলাম ওখানকার সাংবাদিকদের কাছ থেকে, তিনি অ্যারেস্ট মেমোতে সই করতে চাইছেন না, বাধা দিচ্ছেন। কিন্তু খবর হচ্ছে এটাই, জমি দুর্নীতি এবং আর্থিক তছরূপের মামলায় গ্রেপ্তার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাই তাকে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হলো। নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন চম্পাই সোরেন। বড় খবর আজকের সন্ধ্যার ইচ্ছে বড় খবর আর নেই আমাদের দেশে। একদিন মুখ্যমন্ত্রী পুরো নিখোঁজ ছিলেন, একদিন পর নিজের বাসভবনে ফেরার পরেই তাকে গ্রেপ্তার করলো ইডি আধিকারিকরা। কি বলবেন আপনারা? আমাদের রাজ্যেও কি ইডি বা সিবিআই এর এই ধরনের অ্যাকশন করা উচিত? কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর শেষ করার আগে আমরা হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য অবশ্যই শুনবো। তিনি আবার বলছেন কিছু মানুষ, কিছু সংস্থা দুর্নীতি করে যাচ্ছে। কি বলছিলেন হেমন্ত সোরেন? শুনুন আপনারা সেই মজাদার ঘটনা। हमने भी बहुत संस्थाएं देखी है और कई संस्थाएं तो इतनी बड़ी फर्जी संस्थाएं हैं जिसका कोई ठिकाना नहीं। आज हम कई संस्थाओं को सरकार के द्वारा कई योजनाएं भी चलवाने का जिम्मा दिया है, लेकिन कोई काम ठीक से नहीं करता। सब सरकार के कैसे पैसे हड़प जाएं, इसी काम में लोग लगे रहते हैं। जैसे दाल चावल सब में कंकड़ रहता है ना, वैसे ही कुछ लोग अंदर में घुसे पड़े हैं कंकड़ों की तरह, जो हमारी व्यवस्था को बड़े पैमाने में दीमक की तरह खा रहे हैं। গ্রেপ্তার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আর ওই আমি যেটা বারবার বলছি এই প্রতিবেদনে, আমার রাজ্যের তোলামূলের যে সমস্ত নেতা মন্ত্রীরা মনে করতেন যে কোনো মুখ্যমন্ত্রীকে বা তার পরিবারের কাউকে গ্রেপ্তার করা যাবে না, গ্রেপ্তার করা যায় না, তাদের ঘুম আজ থেকে উড়ে গেল। আপনারা কি বলেন? আমাদের রাজ্যের ক্ষেত্রেও ইডি এবং সিবিআই কি এই সাহসিকতা দেখাবে? এই রকম তথ্য প্রমাণ পাওয়ার পর কি আমাদের রাজ্যেও এই ধরনের অ্যাকশন দেখাতে পারবে ইডি সিবিআই? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না।